আমার কয়টা আমার তো চলতেছে, তো রানিং আছে। রাগ করতেছেন? হয়েছে মোটামুটি 2-3টে হয়েছে, এরপরে আরো আসবে না ইনশাল্লাহ? আচ্ছা, আল্লাহ চাই তো হবে ইনশাল্লাহ। আমার কি দুষ্ট শ্রোতা দেখছেন ভাই, হুজুর আপনার কয়টা? আমার বাড়ির খবর নিলেন, আপনাদের এখন একে একে জিজ্ঞাসা করি কেমনে? আপনাদের অবস্থা ভালো তো? হ্যাঁ, আল্লাহ যা দেয় নিতে থাকবেন, কোনো সমস্যা নেই। আপনার ওই 10টা-12টা সন্তানের মধ্যে এমন একটা সন্তান এমন একটা জায়গায় পৌঁছে যাবে, ওই একদিনে 700 জন মানুষকে খাওয়ানো রিজিক রোজগার করবে। কথা কন না কেন? আর আমাদের স্লোগান সন্তান 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। আর আমার স্লোগান না হলে ভালো হয় খালি টোনা টুনি। কথা কন না কেন? খালি টোনা টুনি, ডিস্টার্ব করা কেউ নাই। তোরা সারা জীবন কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? কি স্লোগান এটা? কিন্তু মুসলমানের স্লোগান না, এটা তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা সুকৌশলে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাস ঢুকে দিয়েছে। সন্তান 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। কারণ পৃথিবীর জালেমেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। কথা কন না কেন? আজকে পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 170 কোটি মুসলমান। সংখ্যায় যদি আমরা 350-400 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর কোন জালেমের সাহস ছিল না। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা সংখ্যাই কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম। সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? এই যে সৌদি আরবের এক মহিলা সন্তান জন্ম দিল, আল্লাহ একসাথে 10টা দিয়েছে। 2011 সালে নাইজেরিয়ার এক মহিলা সন্তান জন্ম দিল একসাথে 11টা। আমার দেশে 4টে পর্যন্ত হচ্ছে। আপনি একবার নেবেন তো আপনি আছেন কমানোর ধান্দায়, আল্লাহ আছে বাড়ানোর ধান্দায়। একবার নেবেন তো আল্লাহ চাইলে একসাথে 8-10টা দিয়ে দেবে। কথা কন ঠিক কিনা? আর পরিবার পরিকল্পনা করা ভালো। এ ছেলেকে ডাক্তার বানাবো, এর ইঞ্জিনিয়ার বানাবো, এর মুফতি মুহাদ্দিস বানাবো, একে এলাকার বড় খতিব বানাবো, এর পশু ডাক্তার বানাবো। কথা কন না কেন? ছেলে বেলেকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা কি করি? মারিবার পরিকল্পনা করি। মানে দুনিয়ার যা না আসে সেই ওষুধ খায়। কথা কন না কেন? সম্মানিত ভাইরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, নবী সুলাইমান কথা মনে আছে না নাই? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? সংখ্যা কমাবেন না বাড়াবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন রিজিকের মালিক। রিজিকের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীরতল পানির সাথে লেগে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বাবুই পাখিটা সকালবেলা বের হয়ে যায়, বাবুই পাখি সন্ধ্যাবেলায় পেট ভরে নিরে ফিরায় দেয় কে? সমুদ্রে বড় বড় তিমি মাছগুলোকে খাওয়ায় কে? আপনাদের এলাকায় শিয়াল আছে, এলাকায় আর হোটেল আছে, ব্যাংকে অ্যাকাউন্ট আছে। কথা কন না কেন? ওদেরকে খাওয়ায় কে? ওদেরকে খাওয়ায় কে? সকালবেলা একটা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পকেট ভরে টাকা পাঠায়া দেয় কে? আরো জোরে কনকে? এই জন্য রিজিকের মালিক আল্লাহ। রিজিকের কারণে সন্তান হত্যা করা নিষেধ করে দিয়েছেন কে? আমার এলাকায় এদিক খেয়াল করেন, আমি যেই গ্রামে জন্মগ্রহণ করেছি ওই গ্রামে এমন একজন মানুষ আছে যার একসাথে আল্লাহ পাক 1টা-2টা সন্তান নয়, 17টা সন্তান তার ঘরে আল্লাহ দিয়েছে। তাই বলে একদিনে হয়নি, তাই ভুল বুঝেন না। 17টা সন্তান তারা নিয়েছে, 2টা ছেলে 15টাই মেয়ে। আমার গ্রামে কথা কন না কেন? আমার দাদার ভাইয়েরা ছিল 13 জন। এইভাবে আমার বাপেরা মোটামুটি 7-8 জন, আমরাও 6 ভাই বোন, কম নাই। কথা কন না কেন? আমার কয়টা আমার তো চলতেছে, তো রানিং আছে। রাগ করতেছেন? হয়েছে মোটামুটি 2-3টে হয়েছে, এরপরে আরো আসবে না ইনশাল্লাহ? আচ্ছা, আল্লাহ চাই তো হবে ইনশাল্লাহ। আমার কি দুষ্ট শ্রোতা দেখছেন ভাই, হুজুর আপনার কয়টা? আমার বাড়ির খবর নিলেন, আপনাদের এখন একে একে জিজ্ঞাসা করি কেমনে? আপনাদের অবস্থা ভালো তো? হ্যাঁ,
আল্লাহ যা দেয় নিতে থাকবেন, কোনো সমস্যা নেই। আপনার ওই 10টা 12টা সন্তানের মধ্যে এমন একটা সন্তান এমন একটা জায়গায় পৌঁছে যাবে, ওই একদিনে 700 জন মানুষকে খাওয়ানো রিজিক রোজগার করবে। কথা কোন না? এই জন্য কোন সন্তান কোন কাজে লাগবে কেউ জানে না। চুয়াডাঙ্গায় ওয়াজ করতে গেলাম, এক অন্ধ হাফেজ সাহেব এসে কয়, হুজুর দোয়া করেন। দোয়া করবো ভাই, বিয়ে শাদী। কয় কোন কি হুজুর? 9টা সন্তান। অন্ধ মানুষ বারে কটা আছে? 9টা। আল্লাহু আকবার।